আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাঝে মধ্যে অনেকটাই বিরত থাকতে হচ্ছে। এটা আপনাদেরই জন্য। অনেক সময় অনেক কাজ করতে অনেক সময় নিতে হচ্ছে। আসলে আপনারা তো বিশ্বাস করে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন বা আমাদের শরণাপন্ন হচ্ছেন। বিশ্বাসের মর্যাদা যদি রাখতে যাই, তাহলে কোনো না কোনোভাবে আবার অবিশ্বাসও হয়ে যাচ্ছে। যদি সময়টা ঠিকমতো দিতে পারতেছি না, মিলতেছে না। তো যাই হোক, এই কারণে যদি আপনাদের মনে কোনো সংকোচ বোধ থেকে থাকে, যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ আপনারা 10 জন আর আমরা একজন, আমি একজন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে বসছি, মানে সেই আংটিকে কেন্দ্র করে একটা পরিবারের একটা সমস্যা দেখা হয়। আর বিগত দিনেও যাই হোক, যদি সেরকম কিছু তুলে ধরতে পারি, অবশ্যই ভিডিওর মাধ্যমে প্রকাশ পাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। সে, আমি তাকে আন্টি বলি, দোয়া করবেন তার জন্য, তার পরিবারের জন্য। আর তার সমস্যাটা যেন মানে সমাধান করে দিতে পারি আল্লাহর তরফ থেকে, এই দোয়াটাই করবেন। হ্যাঁ, প্রস্তুত আপনি? জি। আপনার কি শরীর পাক পবিত্র আছে? আপনার ওই ঘড়িটা খুলেন তো, হাতের ঘড়িটা খুলেন। আল্লাহ, বুঝলেন ভাই? আমি তো মানে বুঝতেছি আপনি কীভাবে চেষ্টা করতেছেন, কিন্তু যেভাবে চেষ্টা করতেছেন ওইভাবে চেষ্টা করার পরে সাধারণ কোনো কিছু দূরে থাকা কোনো সম্ভাবনাই নেই। আমি তো ব্যতিক্রম কিছু ভাবতেছি ভাই, আপনি বসেন। বসবো তো অবশ্যই। তো দেখেন, আসলে শুনেন, ক্ষতিকর জিনিসগুলা সব কিছুই যে খারাপ হয় এমন কোনো কথা আছে? না, অনেক সময় ভালো জিনিসের দ্বারাও কিন্তু অনেক সময় ক্ষতি হয়। তো আমি তো সেরকম কিছুই ভাবতেছি যে ওখানে ক্ষতি না, ক্ষতিকর জিনিস না, খারাপ জিনিস না, হয়তো ভালো কিছু, এবং তার মধ্যে ভালো কিছু কিঞ্চিত পরিমাণ আছে। এই কারণে ওর উপর মানে হাজির আসলে হচ্ছে না। ওনাকে 3 বার চেষ্টা করা হয়েছে ভাই। এরপরে চেষ্টাটা আর কি, ওর উপরে এই রিস্কটা আচ্ছা, আমি আমি নিতে আমি চাচ্ছি যেটা না। ভাবতেছি, যদি সেটাই সত্যি হয়ে থাকে, আপনি আসেন, সেরকমটাই যদি এটাই হয়ে থাকে, এটাই ভালো তাহলে হবে। আমার মনে হয় মানে মানে আপনি যদি বলেন তাহলে আমি ওখানে গিয়ে বসে অবশ্যই আপনি একটু আপনাকেই চেষ্টা দরকার করেন। এখন। তবু আপনি বাইরে বসেন, আসেন। বসেন। আল্লাহ আল্লাহ।
আমার মনে হয় ঢাকি দিলে ভালো হয়। ওখানে বসো সবুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আমার ভালো মন্দ এটা জানার অধিকার তোকে কে দিছে আগে সেটা বল। আসলে আপনি আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি, তো অধিকার বলতে একে অপরের প্রতি হক, সেই হকের থেকেই আপনাকে তোর কুশল নীতি জিজ্ঞাসা কথা করলাম। বাদ দে, আমি প্রশ্ন করতেছি উত্তর দে। তুই কে? আমাকে এখানে হাজির করলি, আর আমি কিভাবে হাজির হবো এটা তুই কিভাবে জানলি? আসলে আমি যেহেতু আপনাকে ডাকছি, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আপনার প্রশ্ন না না, আমি তোকে বলতেছি তুই সেটা বল। আমি, তুই কে? তোর প্রশ্ন উত্তর দেবো আমি। আমি আমাকে কে, তুই চিনিস? আমি কে আপনি এখনো বুঝতে পারেন নাই? অত বোঝাবুঝির দরকার নাই, কিন্তু আমি যে কি, কেন, কিভাবে, আর আমি যে এর উপর হাজির হবো তুই কিভাবে বুঝবি সেটা বল। আসলে আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে নিয়ে নাড়াচাড়া করা। তো কোথায় কি লাগবে এটা তো মানে এই অভিজ্ঞতাটা আপনাকে তো এক কথায় আমি বলে দিতে পারি না, আর আপনি খুব ভালো করে জানেন। তো বিষয় হচ্ছে যে আমি আপনাকে ডাকছি মানে আপনি আসতে বাধ্য হয়েছেন, এই তো? তাহলে আমি বাধ্য হই নাই। অবশ্যই বাধ্য হয়েছেন। আমি ততক্ষণও বাধ্য ছিলাম না যতক্ষণ পর্যন্ত এখানে আরেকজন ছিল। যখন এই ব্যক্তি বসাইছিস তখন আমি বাধ্য না। একটা টান আছে না, সেই টানে আমি এখানে আসছি। আচ্ছা, ওই যারা মাছ মারে কোন মাছের কোন চার তারা কিন্তু জানে। আমরা অন্তত আমি মোজাম্মেল ছিলাম, তান্ত্রিক ছিলাম, আপনি খুব ভালো করে জানেন। এবং আমার ডাকে যে আসছেন, আসলে ইচ্ছায় তো আসেন নাই, আসতে বাধ্য হয়েছেন। আচ্ছা, বাধ্য অবাধ্য, ইচ্ছা অনিচ্ছা বাধ্য, কেন রাখছি সেটা বল। হ্যাঁ, এবার কেন ডাকছি আসলে, একজন মানুষ আমাদের কাছে তদবির নিয়ে আসছে। এই তোর তার তদবির মধ্যে বাদ দে। তার ফ্যামিলিতে আপনি আপনি এই, আপনাকে কোনো রকম কষ্ট দিতে চাচ্ছি না। আপনি আমাকে আসছেন, কষ্ট দেওয়া তুই কে? আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দিবেন, সহি সালামতে আপনি চলে যাবেন। শোন, আমাকে এখানে আনতে পারছিস কি কারণে জানিস? তোদের চেষ্টাটা সফল হয়েছে কি কারণে? বলেন, আমি তো জানি, দেখি আপনি বলেন। কারণ হচ্ছে, যার উপর হাজির করছিস তার কিঞ্চিত পরিমাণ কিছু ওই পরিবারে প্রবেশ করছে, এই কারণে ওই টানে আমি এখানে আসছি, তাছাড়া আমাকে আনতে পারতি না। অবশ্যই অবশ্যই। তো আপনি হয়তো বুঝতেই পারছেন তাহলে কেন আপনাকে ডাকা হয়েছে। আসলে আপনার পরিচয়টা কি? আমার পরিচয় জানা লাগবে না, আমাকে কেন রাখছিস আচ্ছা, সেটা বাদ, বল। আপনার পরিচয় জানলাম না। তো এই ফ্যামিলির সঙ্গে বা এই ফ্যামিলির মানুষজন আপনার কি এমন ক্ষতি করছে যার কারণে আপনি দীর্ঘ দিন যাবৎ এদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে বিভিন্ন রকমের হয়রানি পেরেশানির মধ্যে রাখছেন? আসলে এতে করে আপনার কি ফায়দা হচ্ছে, আর তাদের অপরাধটা কি? তাদের কোনো অপরাধ নাই। তাহলে তাদের অপরাধ, তারা সহজ সরল কেন? আশ্চর্য! আল্লাহর দুনিয়ায় মানুষ তো সহজ সরলভাবে চলবে, তারা এটাই তো। তারা সবাইকে বিশ্বাস করে কেন? মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিকের মধ্যেও কিছু জিনিস থাকে অস্বাভাবিক, থাকে না? তা তো অবশ্যই, কিন্তু কোনটা, কোনজন লোভী, কোনজন সহজ সরল, এটা বোঝার মতো জ্ঞান যার মধ্যে নেই, তার এত সহজ সরল সাদাসিধে মানুষ হওয়ার দরকার আছে? জ্ঞান তো আল্লাহ তাআলা সবাইকে সমান দেয় সবাইকে না। একরকম বিশ্বাস করলে তো চলবে না। এটা কি কোনো মানুষের দোষ হতে পারে? হ্যাঁ, আমি মনে করি এটাই না দোষ। না, আপনি মনে করলে তো হবে না। যে তোর ক্ষতি করতেছে তারপরে তুই তাকে বন্ধুর মতো ভাবছিস, এটা তো কার দোষ? তাইলে যে ব্যক্তি ক্ষতি করছে আর আপনি করতেছেন, তার মধ্যে পার্থক্য কি? আপনি যে নীতি কথা বলতেছেন, তারা সহজ সরল মানুষ, তারা আল্লাহর ধ্যান জ্ঞানে থাকে। আমি তো ছিলাম না রে, তো এরকম ছিলাম না। শুধুমাত্র এই ব্যক্তির কিঞ্চিত পরিমাণ, ওই যে কিছু আমি বললাম না যে ওইখানে প্রবেশ করার কারণে। ওইখানে বলতে একটু ভেঙে কন।
ওদের মানে পরিবারে, ওদের পরিবারের মানুষের উপর যে নাম বলতেছিস না, হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছিস না, সে তো একজন মহিলা, তাই না, জি 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 মধ্যবয়সী একজন জি মা, জি জি জি, তার তো সন্তান আছে, অবশ্যই অবশ্যই, ছেলেরা আছে নাই, হ্যাঁ হ্যাঁ, মেয়েরা আছে নাই, অবশ্যই তো আছে, তাদের যে সমস্যাগুলো, জি, এই সমস্যাগুলো কারণে এই ব্যক্তি যে কাজগুলো করছে হুম বিগত দিনে, বিগত সময়ে, হুম সেই কাজগুলো করার কারণে হুম, আমি আমার যে খারাপ শক্তি সেটা ওইখান আর তখন প্রয়োগ করতে পারি নাই। বিগত দিনে যে খারাপ শক্তিগুলো ছিল জি, বিগত সময়ে, সেগুলো তো আর নেই। কিন্তু আমাকে তো সরাইতে হইলে খারাপ শক্তি সরানোর মন্ত্র দিয়ে তো আমাকে সরাতে পারবে না, বুঝিস নাই? আর এটাই হয়তো সে বুঝতে পারছে, আর বুঝতে পারার কারণে কিন্তু আজকে আমাকে এইভাবে এখানে হাজির করছে। তাহলে আপনি বলতেছেন যে মানে কোনো খারাপ শক্তি দিয়ে আপনাকে সরানো যাবে না, না, আপনি বর্তমানে ভালো অবস্থায় আছেন এবং আপনাকে সরাইতে হলে ভালো কিছু লাগবে, এই তো? আচ্ছা, তো এখন আমার প্রশ্ন যেটা আপনি খেয়াল করবেন, ভালো মন্দ বুঝি না, দেখছেন? তওবা কর, তোদের মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ সমস্যা আছে, সবুজ এটা তওবা আনেন তো। কর। এটা ধরবো? এখন আসলে তারা মানুষ, আল্লাহর সৃষ্টি, আমি মানুষ আল্লাহর সৃষ্টি, আপনিও কিন্তু মানুষের বাইরে আল্লাহর সৃষ্টি, এই তোর আশেপাশে যারা আছে তারাও তো আল্লাহ সৃষ্টি। অবশ্যই। আহ, তাহলে তুই তাদেরকে আল্লাহর কসম দিয়ে বলতেছিস না কেন সরে যাতে? তারা কেন এখানে এসে বিরক্ত করতেছে? এখন আমি তো আসনের মধ্যে আছি, আসনের বাইরে অনেকেই অনেক রকম চেষ্টা করবে, করুক, সমস্যা নাই, আমি সেগুলো কিছু মনে করি না। আসুন না, তাদেরকে আমি আমার তরফ থেকে আল্লাহর কসম দিয়ে বলছি, এখানে যারা আছে সবাই সুরক্ষিত ইনশাল্লাহ। বল, তুই তো আচ্ছা ভালো, তুই তো ভালো কাজের আচ্ছা, জন্য ঠিক ভালো আছে। মন মানসিকতা নিয়ে আমাদেরকে তো এখানে আনছিস। এখন মানে আমার একটা জিনিস বুঝে আসতেছে না যে আপনি কেন এদের পিছ লাগলেন, আর কেনই বা সহজে এদের পিছ ছাড়তেছেন না। শোন, অনেক চেষ্টাই তো করা শেষ হচ্ছে। পর্যন্ত ওদের ছেলে, ওদের ওই ব্যক্তির বিষয়ে, ওই মেয়ের বিষয়ে, অসুস্থ অনাকাঙ্ক্ষিত, গোপনীয়, প্রকাশ করা লজ্জাজনক অবস্থা, কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলা একে বলতে পারে না। আর না বলার কারণ, তাদের তো ভালো চাই, তারা কি আল্লাহ জানে। আল্লাহ তালা তাদের মধ্যে তাদের দর্শনে কি দিছে একমাত্র আল্লাহ তালাই জানে। কিন্তু অবশ্যই। আল্লাহর কসম দিয়ে বলছি, তাদের বা তোদের আশেপাশে কোনো খারাপ শক্তি যদি চিন্তাও করে সে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? আর বাকি কি বলবি বল? তাহলে এর আমি থেকে শুধু তোকে একটা কথা বলি, ওই সব বিষয় আমাকে এখন রাখিস না, তাতে ওদের ক্ষতি হবে, ব্যাপক পরিমাণ ক্ষতি হবে। আর আমি তোদের শরণাপন্ন যেহেতু হয়েছি, একমাত্র তোরা ছাড়া, আল্লাহর পক্ষ থেকে তোরা ছাড়া ওই সমস্যাটা সমাধান করতে পারবে না, তোরাই পারবি। তার বাইরে যদি সমস্যা সমাধান করবে কি না করবে সেটা তাদের ব্যাপার, করলে ভালো, না করলে তাদের খারাপ, এটাও আমি একটু কোনো বাধ্যবাধকতা নেই। আমাকে বিদায় করে দে, তাদের বিপদ সুনিশ্চিত, না, তাদের বিপদ আমাকে রাখিস সুনিশ্চিত, না। তাদের বিপদ সুনিশ্চিত জেনে তো আপনাকে বিদায় করতে পারতেছি না। বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যাবে, কি করলে তারা বরাবরই ধরেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এই বিষয়গুলো তো সমাধান আপনি না দেওয়া পর্যন্ত আপনাকে ছাড়বো না। আমাকে বিদায় করে দে, তাতে তোর ভালো হবে। আমার যা হয় হোক। আসলে যার ভালোর জন্য আমাকে এখানে রাখছিস না, হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু অবিলম্বে ধ্বংস হয়ে যাবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় না, তুই মনে মনে ভেবে দেখ, আমি যেটা বলছি এটাই বাস্তব। সেটা কি ধ্বংসটা আপনার মাধ্যমে হবে না অন্য কোনো কিছুর মাধ্যমে? হয়ে সবুজ, যাবে, আমি বলছি বিদায় কর। ভাই এটা ফেলে দিছে তো এটা। আমাকে বিদায় করবি না, আমি চলে যাবো। দাঁড়ান, কোনো দাঁড়ায় নাই, তুই কি তাদের ভালো চাস? আমি কিন্তু অবশ্যই তাদের ভালো ভালো চাই, চাই। অবশ্যই ভালো চাই। বিদায় করে দে, ভাই ভাই নিজামের ভাই, আমি বলছি কি লিটন ভাই ক্ষতি হতে পারে। আমাকে বিদায় করে দে, আপনি কাপড়টা দেন, মাথায় দেন আবার তুলে দেন। আমাকে বিদায় করে দে। বিদায় তো করবই, ভাই আমি চলে যাবো। তো আমি আপনাকে কিন্তু একাই চলে যেতে পারবো।
কিন্তু আমি চাচ্ছি না যে তুই অপমান হোস। আমাকে তুই নিয়ম অনুযায়ী বিদায় করে দে, তাতে তোর মান থাকবে, পাশাপাশি ওদেরও ভালোই হবে। আপনাকে আনলাম, আমি কোনো সমস্যার সমাধান পাইলাম না, আপনাকে বিদায় করে কোনো দেব। সমাধান এখানে করতে পারবি না। তো বলেন কি করলে সমাধান হয়, আমাকে সেই কথাটা বলে যান। আমাকে তুই আলাদাভাবে ব্যক্তিগত আসনে ডাকিস, সব বলে দেবো। কিন্তু এখন ওদের সুরক্ষার দরকার, আমাকে ছেড়ে দে। যদি তাদের ভালো চাস তাহলে ছেড়ে দে, আর যদি খারাপ চাস তাহলে রেখে দে। ভাই আমি ওটা ঢেকে দিচ্ছি। এই আচ্ছা ভাই, সে যেহেতু আপনার ব্যক্তিগত আসনে আসতে চাইছে, ওখানে এসে যেহেতু আপনাকে বলতে চাইছে, জি আপনি আপনার ব্যক্তিগত আসনেই তাকে হাজির করে তার কাছ থেকে সবকিছু শুনতে পারবেন। আসলে আমি আপনার কথাটা বিশ্বাস করলাম এবং আমাকে বিদায় করে আপনাকে দে। বিদায় করে দিলাম, কিন্তু যদি আপনার কথার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই এরকমটা হলো কেন? বেতন ভাই, ভাই ঠিক আছে? এরকমটা ঠিক আছেন ভাই? এরকমটা হওয়ার কারণ কি জানো? এরকমটা হওয়ার কারণ হচ্ছে যে আসলে মানে কি হলো? ভাই চিন্তা করতে পারছো এদিকে কি হচ্ছে? জি 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 যাক, ওদিকে তাকানোর দরকার নেই। না, আমার তো তান্ত্রিক জীবনে এরকম ঘটনা ঘটেই নাই। মানে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে ভাই চলে গেল। কেউ আমার ডাকে আসছে আর আমাকে ডিজেলাও করে চলে গেল। ওই ঘটনা হচ্ছে যে সমস্যা সমস্যা নাকি? সমস্যা সমস্যা বলতে না ভাই, সমস্যা বলতে এখানে সে সবকিছু বলে নাই গো। সমস্যা বলতে উনি যে কারণে ব্যক্তিগত এখানে হাজির করা আসলে হয়েছিল সেই কিন্তু এই মুহূর্তে উনি একটুকু দেরি করতে চাচ্ছেন, ওনাদের নাকি সমূহ বিপদ। তাহলে সেটাই ভালো হবে, সে যেটা বলছে ভাই। কারণ হচ্ছে যে তারা আমাদেরকে যেগুলো বলে সেগুলো বিষয়ে তোমরা কিন্তু ভাই, আপনি না- একটা জিনিস না- খেয়াল করছেন যে ও কিন্তু মানে আমাকে আমি বিদায় করি নাই, উনি কিন্তু চলে চলে গেছে। গেছে ভাই, ওইটাই মানে ভাই বিদায় করে নাই, মানে একাই চলে গেছে। হয়তো বা যাওয়াতে আপনাদেরও ভালো, হয়তো তাদেরও ভালো, এরকম কিছু হতে পারে। ওইটাই তো বলছি। তাকে ব্যক্তিগত আসনে ডাকতে বলছে। হ্যাঁ পার্সোনাল। তাহলে সেটাই করি। জি 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 তো ভিউয়ার্স, কিছু মনে করবেন না। বিষয় হচ্ছে যে এমন কিছু ঘটনা আছে যেটা মানে ওই যে সমস্যা সমাধান করতে গিয়ে যদি তারা আবার সমস্যায় পড়ে, তাহলে সেটা আমার থেকে বিরত থাকাটাই ভালো না? তবে আমার কেমন জানি মনে হচ্ছে, বুঝছেন, আচ্ছা ঠিক আছে, আমার কেন জানি মনে হচ্ছে যে বিষয়টা আমি বুঝতে পারছি। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।